হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমাদের গন্তব্য ছিল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের নিকটবর্তী গোপগড় হেরিটেজ অ্যান্ড ন্যাচারাল ট্যুরিজম সেন্টার। মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড বা মেদিনীপুর রেলওয়ে স্টেশন থেকে আপনারা টোটো রিজার্ভ করে এখানে যেতে পারেন। কারণ যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন তাহলে সেটি গেট অবধি যাবে না, তা সেক্ষেত্রে আপনাদের একটু হেঁটে যেতে হতে পারে। তো আমি সাজেস্ট করব আপনারা দু জায়গা থেকেই, মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড বা মেদিনীপুর রেলওয়ে স্টেশন যেখান থেকে হোক না কেন, আপনারা টোটো রিজার্ভ করে যেতে পারেন। আর নিজেদের গাড়ি নিয়ে গেলে তো কথাই নেই, ওখানে গাড়ির নির্দিষ্ট চার্জ দিলে গাড়ির ভেতরে প্রবেশের অধিকার আছে। বন্ধুরা, এই গোপগড় এলাকাটিকে সরকারি প্রচেষ্টা একটি পার্কের রূপ দেওয়া হয়েছে। দেখুন, গোপগড়ে ঢোকার পথে রাস্তার দুধারে গাছ কি সুন্দর লাগছে। মেদিনীপুরের পরতে পরতে রয়েছে ইতিহাস। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের সামনে মেদিনীপুরের ইতিহাস তুলে ধরার। আমার ইউটিউব চ্যানেলে গেলেই সেটা আপনারা দেখতে পারবেন। আজকের এই ভিডিওটা বলতে পারেন আমার আরও একটা ক্ষুদ্র প্রচেষ্টা। দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। যতদূর জানা যায়, এই গোপগড়টি দশম শতাব্দীতে বা বৌদ্ধ যুগে নির্মাণ করা হয়েছিল। আবার এও জনশ্রুতি আছে যে এই গোপগড় মহাভারতের বিরাট রাজার রাজত্বের একটি অংশ ছিল। যাই হোক, পরবর্তীকালে এটি মুসলিম শাসকরা দখল করে। আইনি আকবরী গ্রন্থে মেদিনীপুরের দুটি দুর্গের উল্লেখ আছে। একটি হলো এই গোপগড়, আরেকটি হলো পুরাতন জেলখানা, যেটি বর্তমানে সরকারিভাবে ভবঘুরে আবাসে রূপান্তর করা হয়েছে। তো সেটি আমি দেখাতে পারলাম না,
তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, কারণ আমার উদ্দেশ্য ছিল আজকে গোপগড়টাই আপনাদের সামনে দেখানো, সেটাই তুলে ধরার আমি একটি ছোট্ট প্রচেষ্টা করেছি মাত্র। উনিশ শতকে তেলেনিপাড়ার জমিদার পরিবার ব্যানার্জি বংশ তারা গোপগড়ের কিছু জিনিস নিয়ে গোপ রাজপ্রাসাদ তৈরি করেন, যেটি বর্তমানে রাজা নরেন্দ্রলাল খান মহিলা কলেজ বা সাধারণভাবে সাধারণ মানুষের কাছে গোপ কলেজ নামে সুপরিচিত। আজ আমার ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে, কথা হবে আবার পরের ভিডিওতে।
টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরে বেড়াবেন। আর আপনাদের কাছে আশা রাখবো যে আমার ছোট্ট চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবারও বলছি, ভালো থাকবেন। নমস্কার।